আমরা ভাবি না মা যার অর্থ আছে তার ভগবান আছে, এটা একেবারে ভুল কথা। অর্থ দিয়ে কি ভগবানকে পাওয়া যায় না, একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়। যদি ভক্তি ভরে তুমি ভালোবাসতে পারো, সে তোমার কাছে দেখা দেবে। সহজ সরল সুবুদ্ধি দিয়ে তাকে ডাকো। তার জন্য পাণ্ডিত্যের দরকার নেই, তোমার বিদ্যা বুদ্ধির দরকার নেই। শাস্ত্রে বললেন বেদ বিদ্যাধু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তার। তাই গৌর কি হবে এই জীবনে যদি কৃষ্ণ নাম করতে না পারি, ভালোবাসতে না পারি, তাহলে আবার আমাদের এই মনুষ্যকুলে এই যে সংসার জীবন, এই যে পার্থিব জগৎ, এই পৃথিবীতে আমাদের বৃক্ষকুলে, কীটকুলে, পশুকুলে, পিশাচকুলে আবার তো জন্ম নিতে হবে। কৃষ্ণ কৃপা পাবার উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। এই জন্মে যদি তুমি কৃষ্ণ ভজন করতে পারো তাহলে তার চরণ পাবে, আর যদি তুমি ভজতে না পারো তোমাকে আবার এই পিশাচকুলে জন্ম নিতে হবে। তাই তো শাস্ত্রে বললেন দুর্লভ জন্ম মানব জন্ম। তুমি ভাবছো ভগবানকে কি করে ডাকবো, কেমন ভাবে ডাকবো, কিভাবে ডাকলে তাকে পাওয়া যাবে। একদিন দেবর্ষি নারদ বলেছিলেন ভগবানকে, হে প্রভু একবার বলো না প্রভু, কেমন করে জীব ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে। হরি বল। কত সহজ কথা মা। 3 ঘন্টা কীর্তন শুনে যদি কিছু মনে নাও থাকে, আপনারা এই কথাটা মনে রাখবেন। ভগবান তদুত্তরে বলেছিলেন, দেবর্ষি কেউ যদি একটা ফুল দিয়ে ডাকে আমি সাড়া দেব। অপ্রভু যদি ফুল না থাকে তাহলে তুলসী পত্র দিয়ে, যদি সেটাও না থাকে বললেন তাহলে 1 গণ্ডূষ গঙ্গা জল দিয়ে যদি আমাকে ডাকে আমি সাড়া দেব। প্রভু যদি গঙ্গার জল না থাকে, ভগবান বললেন তাতে আর দুঃখ কিসের। এই পৃথিবীতে তার কাছে আমার সন্তান যারা, তাদের হাতে যদি কিছুই না থাকে, আমি প্রত্যেকটি জীবকে 2টি করে নয়ন দিয়েছি। তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। তারা তো সংসারের জন্য সারা জনম ধরে কাঁদে, আর আমার জন্য যদি 2 ফোঁটা নয়ন বাড়ি পরিষ্কার করে, মাত্র 2 ফোঁটা। দেবর্ষি আমি সব সহ্য করতে পারি, কোন ভক্ত যদি আমার জন্য কাঁদে আমি আর থাকতে পারি না। ভগবানের দুর্বলতা কোথায় জানেন না? যদি কেউ তার চরণের জন্য কাঁদে না, তিনি আর থাকতে পারেন না। এটাই তার দুর্বল জায়গা। যেমন পারে না কারোর অহংকার সহ্য করতে, তেমন পারে না ভক্তের চোখের জল সহ্য করতে। তুমি কাঁদো পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয়, তুমি কাঁদো তার চরণ পাওয়ার জন্য। আজ আছি কাল থাকবো না, কি হবে সংসারের কথা ভেবে। কর্তব্য করো, তোমার দায় দায়িত্ব যেটুকু আছে পালন করো। তার প্রমাণ দিয়ে গেছে রাধারানী। শ্বশুরালয় থেকে রন্ধন করেছে, কর্ম করেছে, সবই করেছে, কিন্তু মনটা কোথায় থাকতো তার? গোবিন্দের কাছে। তুমিও অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। যদি বলতে পারো প্রভু গো 2টি নয়ন জলে ধুইয়ে দেব, প্রভু গো তোমার 2টি রাঙা চরণ তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন জলে ধুইয়ে দেব, তোমার 2টি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজ, না জানি পুজো, আমি না জানি
জানি পুজো কোন গুণে পাবো তোমার রাঙা ছোড়ো না জানি ভজ না জানি পুজো কোন গুণে পাব ও দুটি চর দুটি নয়নের জল বহে হে প্রাণী গোবিন্দ তুমি একেবারে কি করো তুমি ছাড়া আমার আর কেহ নাই হে গোবিন্দ কি পাব দুটি নয়নের জল বহে অবিরামে ওগো মানি না বারো শ্রী সচি নন্দ দুটি নয়ন জল ভরিয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন শিশুটির নন্দ শ্রী সচিনন্দন এক ভক্তের কথা একটু মনে পড়ে গেল, বলি বাবা। ডাকার মতো ডাকলে তিনি যে সাড়া দেন তার প্রমাণ। একটা সুন্দর একটা দৃষ্টান্ত, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব, এটা আজও বর্তমান। সেটি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস আর তার ছেলে, বয়স তার 12 বছর, নাম রঘুনন্দন। দেখুন মা, ডাকার মতো ডাকলে যে সাড়া দেন ভগবান। কেউ যদি মনে করে ভগবানকে পরীক্ষা করব বলে তাকে ডেকে দেখব, হবে না। পরীক্ষা করে কখনো ভগবানকে পাওয়া যায় না। আপনি আপনার সন্তানকে কি পরীক্ষা করেন? সে আপনার কথা না শুনলেও আপনি তাকে ভালোবাসেন। এই হচ্ছে প্রকৃত ভালোবাসার মহিমা। তা ছোট করে বলবো মা, মুকুন্দ দাস একটু কবিরাজি জানতেন বলে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে গ্রামে যেতে হতো। কিন্তু একটা সময় গ্রামে এক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবার জন্য তাকে যেতে হবে বলে চিন্তায় মগ্ন যে আমার ঘরে আছে গোপীনাথ বিগ্রহ, তাকে সেবা দিতে হবে। একই সময়ে দুই দিকে দুটো কাজ আমি করব কি করে? তখন তার ছোট 12 বছরের ছেলে বলে উঠলেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তো আছি। তুই কি করবি? কেন বাবা? গোপীনাথের সেবাটা আমি দিয়ে দেব। তোমার ওই কবিরাজি না হয় আমি জানি না, কিন্তু ভগবানের সেবা তো আমি দিতেই পারি। তোমার ওই গোপীনাথ, ওর সেবাটা আমি দিয়ে দেব। তখন মুকুন্দ দাস বলছে, ভগবানের সেবা দিতে জানিস তুই? তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র আছে, তুই তো কিছু জানিস না। ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা মন্ত্র দিয়ে কি হবে? আমি ওকে ভালোবেসে খাওয়ালে কি ও খাবে না? মুকুন্দ দাস মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে বয়সে ছোট হতে পারে, কথাটা যেটা বলেছে অনেক মূল্যবান। সত্যিই তো, মন্ত্রের উপরে হচ্ছে ভক্তি, ভক্তি ভরে খাওয়ালে ভগবান তাতেই খুশি হবেন। যা শোন, তাহলে তুই রান্নাটা করে তার সেবাটা দিয়ে দিস। ঠিক আছে বাবা, চিন্তা করো না। মুকুন্দ দাস চলে গেল মা। আর এদিকে জীবনে রন্ধন করেনি 12 বছরের সন্তান, আমাদের অনেকেরই ঘরে আছে। সেই ছেলে রন্ধনশালায় গিয়ে দেখছে সবকিছু গোছানো, কিন্তু রান্না হয়নি। রান্না করছে মা, সবকিছু এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। কোন রকমে সিদ্ধ হয়েছে, পাত্রে ঢেলে নিয়েছে। নিয়ে বলছে, গোপীনাথ শোনো, আজ কিন্তু বাবা ঘরে নেই, তুমি আজকে একটু কষ্ট করে খেয়ে নিও, কেমন? সে কিন্তু জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। সে কখনোই জানে না যে সেটা পাথর, সেটা একটা বিগ্রহ, এটা কখনো সে জানে না। এখন পাত্রে নিয়ে মন্দিরে ঢুকেছে, সরল মন,
ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ শোনো, আজ বাবা ঘরে নেই, বাবা চলে গেছে গ্রামে একজন অসুস্থ তার কাছে। বাবাকে আমি কথা দিয়েছি তোমার দায়িত্বটা আজ আমার, তুমি এসো চটপট খেয়ে নাও। তবে আমি তো কোনোদিন রান্না করিনি, আজই প্রথম করেছি, কেমন হবে জানি না, একটু কষ্ট করে খেয়ে নেবে, কাল বাবা রান্না করে খাওয়াবে। হরি বল, হরি বল। একার মতো একা বকছে মা আর ডাকছে, কিন্তু সে কি আসে? কোনোদিনই তো আসেনি, আজ কেন আসবে? আসছে না। আমরাও তো সেবা দিই, আসে ভগবান? কি আসে? আসছে না, কিন্তু ডেকেই যাচ্ছে, যত সময় না আসবে তত সময় ডেকে যাচ্ছে। বলছে গোপীনাথ, আজ বাবা ঘরে নেই বলে তুমি আসবে না? তুমি কি জানো না আমি কোনোদিন তো তোমার কাছে আসিনি, এতদিন বাবা তোমাকে খাওয়িয়েছে, কিন্তু আজ বাবা বিপদে পড়েছে বলেই আমি তোমার দায়িত্বটা নিয়েছি। এসো একটু কষ্ট করে খেয়ে নাও না গোপীনাথ। ও গোপীনাথ, গোপীনাথ আমি কত কষ্ট করে রান্না করেছি জানো? কোনোদিন আমি রান্না করিনি, আজই প্রথম করেছি। কখন থেকে ডাকছি, ও গোপীনাথ কেন তুমি দাঁড়িয়ে আছো? এসো একবার খেয়ে তো নাও, না হলে বাবা যদি শোনে তুমি খাওনি আমাকে যে অনেক বকবে। এসো। আসছে না, চিন্তা করছে আসছে না কেন? প্রতিদিন বাবা খেতে দেয় তখন আসে, আর আমি এসেছি বলে আসবে না? তাকিয়ে তাকিয়ে দেখছে, এ বাবা দরজাটা খোলা রয়েছে, বাবা যখন খাওয়ায় তখন তো দরজা দেখি বন্ধ করে দেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিয়েছে, এবার তো এসো, তাও আসছে না। হঠাৎ বলছে, দেখো কাণ্ড, হাতে রয়েছে বাঁশি, এই বাঁশি নিয়ে কি খাওয়া যায়? দাঁড়াও 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 দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিয়েছে। কেমন ভালোবাসা দেখো। ও গোপীনাথ এবার তো এসো, এসো না। আসছে না বাবা, তাও আসছে না। বারবার কাতর সুরে ডেকে ডেকে যখন এলো না, রাগ হয়ে গেছে, আসবে না। কখন থেকে ডাকছে তুমি আসবে না? শোনো গোপীনাথ, ভালো চাও চলে এসো, তা না হলে আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়। দাঁড়াও। বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে লাঠি একটা জোগাড় করেছে মা, জোগাড় করে প্রভুর সামনে এসে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছ হাতে কি আছে? যদি মার খেতে না চাও চলে এসো, ভালোই ভালোই চলে এসো, না হলে লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। বলুন তো মা, এইভাবে যদি কেউ ভগবানকে ডাকে সে কি করে থাকবে দূরে? আর পারছে না, হরি বল। অন্তর তার ফেটে যায় ভক্তের সামনে যাওয়ার লাগি, বুকের মধ্যে ফেটে যাচ্ছে, বলছে ভক্ত আমি তো চাই তোমার কাছে যেতে, শুধু অপেক্ষায় ছিলাম, এই কতখানি ভালোবাসো তুমি। হরি বল, হরি বল। এতদিন আছি এই ঘরে, এমন ভালোবাসা কোনোদিন পাইনি। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে মা সামনে এসে বসেছে। রঘুনন্দন ভাবছে দেখেছো তো, এত সময় আসছিল না, লাঠির ভয় দেখিয়েছি যেই সেই চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও, কখন থেকে ডাকছি, মুখে দিয়েছি। কে করেছে? আমি। ভালো হয়েছে, যদি নাও হয় আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কি হবে বলো? বাবা গ্রামে একজন অসুস্থ, তার কাছে গেছে তো, সেই জন্য বাবা রান্না করতে পারিনি, খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাও। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত তুমি জানো না এই যে কত সুস্বাদু, হরি বল, হরি বল। এই যে অমৃত, ভক্ত যদি আমার জন্য রান্না করে সে যেমনই হোক, সে যে আমার কাছে অমৃত স্বরূপ। হরি বল। কোনদিন এমন অমৃত আমি পাইনি। আজ খুব ভালো হয়েছে রঘুনন্দন, খুব ভালো হয়েছে। সেবা হচ্ছে প্রায় শেষ, আর বেশি নেই। হঠাৎ রঘুনন্দনের চোখ পড়ে গেছে, সর্বনাশ, সব যদি খেয়ে নেই আমরা কি খাবো? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ আর খেও না, সবই তো খেয়ে নিলে, আমাদের জন্য একটু রাখো।
আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে পুরোটা খাবে? আমার জন্য একটু রাখবে না? আমার বাবা এখনো খায়নি, তার জন্য রাখবে না? ভগবান বলছে জানো ভক্ত, আজ না তোমার হাতে রান্না পেয়ে আজ কারোর কথা আমার মনে ছিল না গো। ঠিক আছে, আমার হাতে যেটুকু এটুকু আমি তোমার জন্য রেখে যাচ্ছি, তুমি খেও। বেশি তো ছিল না মা, কোনো রকমে একটুখানি ছিল, মুখে দিয়ে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। মুকুন্দ দাস সময় মতো ঘরে ফিরেছে। রঘুনন্দন বাবা, সেবা দিয়েছিস? হ্যাঁ, যা আমার বড় কাজটা করেছিস তুই। জানিস আজ আমার অনেক উপকার হলো। হ্যাঁ রে বাবা, সারাদিন কিচ্ছু জোটেনি, বড্ড খিদে পেয়েছে, দে একটু প্রসাদ দে দেখি। বাবা আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই কেন রে? বাড়িতে কোনো ভক্ত এসেছিল না? না গো না, কেউ আসেনি। ওই গোপীনাথ ও তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস ভাবছে এটা কি করে হতে পারে? এতদিন আমি যাকে সেবা দিয়েছি কোনোদিন সে খায়নি, আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল। কি করে এটা কি করে সম্ভব? আমি যে মানতে পারছি না, এ কি করে হতে পারে? মনের সন্দেহটা মনেই থেকে গেল বাবা। ছেলেকে পরের দিন সত্যিটা দেখার জন্য, কোনটা সত্য, গোপীনাথ খেয়েছে নাকি আমার ছেলে খেয়েছে, প্রকৃত সত্য কোনটা, সেই সত্যটা প্রমাণ করবার জন্য পরের দিন ছলনা করে বললেন, রঘুনন্দন বাবা জানিস আজও আমাকে গ্রামে যেতে হবে, আজকের গোপীনাথের সেবাটা তুই একটু দিয়ে দে। তবে শোন, আজ আর রান্না করতে হবে না, গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা, মন্দিরের পিছনে গিয়ে কান পেতে আছে দেয়ালে। তিনি জানতে চায় আমার ছেলে ছাড়া আর কোনো ব্যক্তি ওই মন্দিরে প্রবেশ করে কিনা। এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ, দেখো আজ কিন্তু আর ডাকবো না, চিনতে পারছো? কাল এসেছিলাম, তাড়াতাড়ি এসো। জানো আজ তোমার জন্য বাবা নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। ভগবান পাথর থেকে সচল মুক্তি ধারণ করে পাতা আসনে বসে বলছে, ভক্ত হরিবল হরিবল, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, সেই ভক্তকে আমি জনম জনম ভুলি না। তোমাকে ডাকতে হবে না, চলে এসেছি। আচ্ছা আজকে বুঝি নাড়ু করে এনেছো? না গো না, আমি করিনি, বাবা করেছে গো। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, শিগগিরই খেয়ে নাও। ভগবান মনে মনে ভাবছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি এতেই খুশি। মুখে দিয়েছে মা, অর্ধেকটা খেয়েছে, যেই না ভালো লেগেছে, এমন সময় পাশে দাঁড়িয়ে আছে রঘুনন্দন। সে ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর আজকেও যদি সব খেয়ে নেয়, আজ আর আমি তা হতে দেব না, আজ ও খাবে, আমি আমার ভাগেরটা খাবো, এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছে, খেয়েছে মা কিছুটা। যেই স্বাদ লেগেছে গোপীনাথের মুখের কাছে ধরেছে, গোপীনাথ খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, আমার বাবা করেছে গো, কত সুন্দর, খেয়ে দেখো। গোপীনাথ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে মা, আর মনে মনে ভাবছে, ভক্ত তোমার ওই মুখের এঁঠো আমাকে খাওয়াতে তোমার দ্বিধা হচ্ছে না, কেমন ভালোবাসা, নিজের মুখের উচ্ছিষ্ট দিতে তুমি দ্বিধাবোধ করছো না। ভগবানের চোখে জল। রঘুনন্দন ভাবছে আমার এঁঠো দিয়েছি বলে বোধহয় কাঁদছে। ও গোপীনাথ, কাঁদছো কেন?
আসলে আমার ভালো লেগেছে বলে তোমায় দিচ্ছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান ছলনা করে বলছে, ভক্ত আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার ওই উচ্ছিষ্ট আমাকে খাওয়াতে পারো, তুমি কি আমি আমার এই প্রসাদী নাড়ু তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমায় খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু খাওয়াচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন। মুকুন্দ দাস মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে বলে উঠলেন, কে? কার কণ্ঠ শোনা যায়? আমার সন্তান ছাড়া যেন আরো কেউ কথা বলে। কে কথা বলে? তাড়াতাড়ি করে মন্দিরের দরজাটা যেই না খুলেছে মা, সঙ্গে সঙ্গে তার আগেই অর্ধনাড়ু হাতে নিয়ে ভগবান বিগ্রহে মিলিত হয়ে, যেটা আজও বর্তমান। চলে যাবেন শ্রীখণ্ডে। শাস্ত্রে বললেন, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জনে, শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন সে, উদ্ধব দাস রসভনে। যেই না দরজা খুলেছে, ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত, ছুটে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। এ আমি কি করলাম? এ আমি কি দেখছি? আমি যাকে ভুল বুঝেছি, যাকে সন্দেহ করেছি, এটাই যে সত্য। সারা জীবন আমি যার সেবা দিলাম, কোনোদিন দেখা পেলাম না। আজ আমার সন্তান হয়ে তার দেখা পেল। আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে করিব আমি জড়াই ধরি। আমার মানব জনম আমি ধন্য করি। দেহ যোগ্য করি। ধন্য করি আমার এই অযোগ্য দেহ যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে, এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। আমার মানব জনম নিতাই গৌর হরি বল সন্তানের জড়াইয়ে ধরি। আমার মানবে জনম ধন্য করি। ভক্ত সন্তানের জড়াইয়ে ধরি। তোর মতো ভক্ত সন্তানে জড়াই ধরি। রাম অবতারে সবরই তার উচ্ছিষ্ট কুল সেবা দিয়েছিলেন প্রভু রামচন্দ্রকে। কতটা ভালোবাসলে নিজের বদনের এঁঠো দেওয়া যায় ভগবানকে। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিলেন। দুর্যোধন তো বলেছিলেন, এসো রাজভোগ খাওয়াবো। না, খেতেই যদি হয় আমি বিদুরের ঘরে সেবা করব।
তাই ভগবানের জন্য মা রাজভোগ লাগে না মা, তুমি যেখানে আছো যেমন আছো তোমার যতটুকু আছে সেটুকু দিয়েই যদি তুমি ভক্তি ভরে সেবা দাও, চিরতরে যুগে যুগে ভগবান তোমার ঘরে বাধা থাকবে। তাই বল হরি বল। তাই আজ ভিখারি বললেন, বাবু আমাকে বিদায় দিন, আমি চলে যাই। আমি যে কুড়ে ঘরে বাস করি সেখানেই আমার গোবিন্দ ভজন, সেখানেই আমার গিরিধারী। শোনো, তুমি আমার মহলে থাকলে তোমার সমস্ত খাওয়া পড়ার দায়িত্ব আমি নেব। তুমি নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। বাবু আপনার মহলে থাকলে ধীরে ধীরে আপনার মতো অবস্থা আমারও হবে। একটা কথা শুনুন বাবু, ওই মহলে থাকলে, এই বিষয় সম্পদের মধ্যে ডুবে থাকলে কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। আমি আসি বাবু। চলে গেল মা। এই যে কথাটা বলে গেল, এই কথাটা তার মাথার মধ্যে ঘুরঘুর করছে। তবে কি বিষয় সম্পদের মধ্যে থাকলে কৃষ্ণ ভজন ভুলে যাব? তবে কি গোবিন্দকে ভালোবাসা হবে না? সত্যি তো, এই ধন ঐশ্বর্যের চিন্তা করতে করতে, বিষয় সম্পদের কথা চিন্তা করতে করতে, জমিদারি এত সুখ স্বাচ্ছন্দ্য ভাবতে ভাবতে আমি কখন করব তার না চিন্তা করছি। হঠাৎ ভাবতে ভাবতে যেই না উপরে উঠেছে, দেখছে কি জমিদার মহলে যে কাজের মেয়ে, সে জমিদারের বিছানায় শুয়ে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, লালা বাবু কে আছিস? এত বড় স্পর্ধা ওর! জমিদারের বিছানায় শুয়ে আছে, কাজের মেয়ে হয়ে। ওকে নামা, ওকে নিচে নিয়ে যা, ওকে নিয়ে গিয়ে 30 বেত্রাঘাত কর। সঙ্গে সঙ্গে কথাটা শুনে সেই কাজের মেয়েটা বিছানা ছেড়ে নিচে নেমে এলো। নেমে এসে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার কাঁদছে আর একবার হাসছে। আর যেই না হেসেছে আবার হাতটা ধরেছে, ধরে বলছে, হাসলি কেন? তোকে তো 30 বেত্রাঘাত করবো বলেছি, এরপরও তোর হাসি পাচ্ছে, কেন হাসলি বল? সেই কন্যা বলে উঠলেন, বাবু জমিদারের বিছানায় শুয়েছি কাজের মেয়ে হয়ে, এ তো অপরাধ। তার জন্য 30 বেত্রাঘাত, এর জন্যই আমি হাসছি। যে অপরাধ যখন করেছি সাজা আমাকে পেতে হবে। তাহলে কাঁদছিস কেন? বাবু আপনার কথা ভেবে কাঁদছি। আমার কথা কি ভাবছিস? বাবু আমি কাজের মেয়ে হয়ে যদি ক্ষণিকের জন্য এই বিছানায় শুয়ে থেকে 30 বেত্রাঘাত আমার বরাদ্দ হয়ে থাকে, তাহলে একবার আপনি নিজে ভেবে দেখুন বাবু, এতদিন আপনি এই বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছেন। কথাটা শোনা মাত্রই লালা চমকে উঠল। সত্যি তো, কাজের মেয়ে যদি জমিদারের বিছানায় ঘুমিয়ে থেকে এতগুলো সাজা 30 বেত্রাঘাত সহ্য করে, আমি তো এতকাল এই বিছানায় শুয়ে এসেছি, তবে আমার কত সাজা আছে। সঙ্গে সঙ্গে সেই কন্যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, মা মারে, আজ আমি কথা দিচ্ছি, সত্য কথা রে, তুই আজ আমাকে তুই সঠিক পথ দেখালি, তুই আজ আমাকে জ্ঞান প্রকাশ করালি, জ্ঞানের আলো দেখালি। মা আজ আমি এই মহলে দাঁড়িয়ে কথা দিলাম, আর ঘুমাবো না পালঙ্কেতে, ওরে এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম আমি ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। বলো বলো, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আরে ঘুমাবো না পালঙ্কে, ঘুমাবো না পালঙ্কেতে, না ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে। বলো, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। পালঙ্ক ত্যাগ করে দিলেন বাবা। মনের মধ্যে একজন নয় দুজনের কাছ থেকে তার জীবনের ত্যাগের সৃষ্টি হতে শুরু হলো। এক ভিখারি, এক কাজের মেয়ে। দেখুন মা কোথা থেকে কিভাবে তার জীবনের ত্যাগ আসে। এবার হলো কি, পালকি চেপে
সমস্ত রাজ্য ঘুরে ঘুরে খাজনা আদায় করতে যাচ্ছে আর সমস্ত প্রজাবর্গকে দেখবার জন্য দেখভাল করার জন্য যাচ্ছে। সবাইকে দেখাশোনা করবে, সবাইকে দেখবে আর খাজনা আদায় করবে। পালকি চেপে সারা দিনের ন্যায় জমিদার লালা খাজনা আদায় করে বেলি অবসান কাল। লীলা শুধুমাত্র শোনার নয় মা, লীলা থেকে আমাদের শিক্ষা অর্জন করবার জন্যই লীলা আস্বাদন। জীবনে যদি কিছুটা জ্ঞান অর্জন করতে পারি, কিছু যদি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদেরও জীবনের অনেক চেতনা হবে, অনেক চৈতন্য হবে। আজ তিনি পালকি চেপে ফিরছে যখন, হঠাৎ একটা প্রতিধ্বনি তার কানে আসছে। কি? চিৎকার করে ধোপার মেয়ে রজকন্যা ডাকছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। কি বলছে মা? বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে কলার, শুকনো কলার পাতাকে বলে বাসনা। বাসনা পোড়ালে কি হয়? একটা ছাই, একটা খার তৈরি হয়, যেটা দিয়ে আগেকার সময়ে ধোপারা কাপড় পরিষ্কার করত। এখন অনেক ডিটারজেন্ট বেরিয়ে গেছে, এখন আর সবগুলো চলে না। তা কন্যা, রজকন্যা তার পিতাকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। কত সুন্দর কথা, জীব শিক্ষামূলক কথা। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। চিৎকার করে ডাকছে। ঠিক সন্ধ্যা আগত, আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে। সেই সন্ধিক্ষণে পালকি চেপে ফিরছে লালা। ঠিক সেই সময় যেন একটা বাতাসে প্রতিধ্বনি হচ্ছে তার কানে, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 বেলা 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 যায়। ওরে মান রে, ওরে মান, ওরে বেলা গেলে আর পাবে না, দেখো দেখো আমাদের জীবন বেলা বয়ে যায়। একবার ভাজো ভাজো কৃষ্ণ ভাজো, ওরে পাগল মন রে, হরি বল, হরি বল। ভেবে দেখো কেউ তো কারণ হরি বল, হরি বল। তোমরা আর মোহ ঘুমে ঘুমায় না, তোমাদের বেলা বয়ে যায়,
সন্ধ্যা হলো দেখো না বেলা গেল তোমাদের সন্ধ্যা হলো জীবন বেলা বয়ে যাচ্ছে মা, প্রত্যেকের জীবনে সন্ধ্যা আসছে সম্মুখে, বেলা গেল সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় 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 প্রতিধ্বনি বেলা যায় বেলা যায় বেলা যায়। বেয়ারা পালকিটা থামাও। পালকি থেকে নেমে সেই কন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে জমিদার লালা, মা তুই কি যেন একটা বললি, আর একবার বল। বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুন দাও। না 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 তুই একথা বলিসনি, আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। আমি যে বারবার এটাই শুনলাম মা, তুই বারবার আমায় বললি বাসনায় আগুনে দাও। সত্য, একেবারে সত্য কথা, ঠিকই বলেছিস। আজ যে তুই আমাকে সঠিক পথ দেখালি মা, আজ জীবনের ভুল ভেঙে দিলি, জীবনের সঠিক পথ দেখালি তুই মা। জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই বিষয়ের পিছনে ছুটতে ছুটতে আমার যে গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, কখন যে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে আমি জানি না। আর যে সময় নেই, জানি না কৃষ্ণ ভজন হবে কিনা, জানি না প্রভুকে ডাকতে পারবো কিনা, তার চরণে জায়গা পাবো কিনা। তাড়াতাড়ি করে নিজের ঘরে ফিরে এসে নিজের কন্যা সুমতিকে বলছে, মা একবার আমার কাছে আসবি। কি হয়েছে বাবা? মারে আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি, তুই একটু দে না, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না। বাবা হঠাৎ তুমি এমন পাগলের মতো করছো কেন? কি হয়েছে খুলে বলো। মা জীবনে আমি এই পর্যন্ত যা কিছু করেছি সবকিছু আমি তোদের দিয়ে গেলাম, আমাকে এবার বিদায় দে মা, আমি এবার চলে যাই। আর যে বেশি সময় নেই আমার, কখনো যদি আবার চলেও যায়, প্রাণ পাখিটা চলে যায়, আমার যে আর কৃষ্ণ ভজন হবে না রে মা, বিদায় দে আমায়, আমি চলে যাই। দেখ এই দেখ যা কিছু আছে সব তোদের জন্য রইল, এবার আমায় বিদায় দে মা। বাবা কোথায় যাবে তুমি? এমন পাগলের মতো কেন করছো? কি হয়েছে তোমার? তুমি কোথায় যাবে? আমি শুনতে চাস? যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে।
আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে ওই না যাব আমি ওই না যাব আমি মধুর বৃন্দাবনে রইল সাধের জমিদারি রইল এ ঘর বাড়ি রইল সাধের জমিদারি রইল এ ঘর বাড়ি ওই বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি সাজায়ে দে কৃষ্ণদা আমি কৃষ্ণ ধনে ধনী হতে চাই সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ আমি হব বৃন্দাবনে বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে বৃন্দাবনে ওরে এই আশা মনে যাব রে হরি বল হরি বল হরি বল। ওই না কৃষ্ণ ভজনে ওই যাব আমি মধুর বৃন্দাবনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে চিরতরে সর্বস্ব ফেলে রেখে বাবা অসার বস্তু ফেলে রেখে চললেন এবার সারের বস্তুর সন্ধানে যেটা আমার নিত্য ধনের সন্ধানে যাচ্ছেন পার্থিব জগতের সমস্ত কিছু মোহ পরিত্যাগ করে এই ত্যাগ যত সময় আমাদের জীবনে না আসবে মা তত সময় কৃষ্ণ ভজন হবে কি ভক্ত হতে পারবো কি সর্বদাই তো লোভ লালসায় জীবন চলে যায় কি করে হবে কৃষ্ণ ভজন সর্বস্ব ছেড়ে চললেন যাচ্ছে বাবা দিনের পর দিন যায় দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল জমিদার লালা জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে বৃন্দাবনে এসে পৌঁছালেন পায়ে হেঁটে বৃন্দাবনে এলো বৃন্দাবনে যখন এসে পৌঁছালো বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবনে মহাজন বললেন দেখো দেখো পথ চলিতে কি হয়েছে মা বৃষ্টি আসছে ও তাহলে ঘুম আসছে বেশ কেউ বাবা জমিদারি ত্যাগ করে সুখ স্বাচ্ছন্দ্য ফেলে বৃন্দাবনে যাচ্ছে আর কেউ কীর্তন বাদ দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাতে যাচ্ছে না না আপনি যান অসুবিধা নেই আমি আপনাকে বলিনি যে যাবে তাকে যেতে দিতে হবে বাধা দিতে নেই হরি হরি হ্যাঁ একটু পথ ছেড়ে দিন যেতে দিন এখন ওই হয়েছে কি মা মা যশোমতী দীপাবলি রাত্রে প্রদীপ নিয়ে যাচ্ছে যমুনায় ভাসাতে এখন কৃষ্ণচন্দ্র তিনি আবার মায়ের পাঁচু ধরেছে মা তুমি কোথায় যাচ্ছ আমি যাব মা সঙ্গে ছেলেকে নিয়ে গেছে নিয়ে যমুনার পাড়ে ছেলেকে বসিয়ে একটা একটা করে প্রদীপ জলে ভাসাচ্ছে এখন দুষ্টু গোপাল ছুটে গিয়ে বেশ কিছুটা দূরে সেও কিছুটা জলে নেমেছে যে প্রদীপগুলো ধীরে ধীরে তার দিকে যাচ্ছে সেগুলো ধরে ধরে তীরে তুলে রাখছে এখন হঠাৎ মায়ের চোখ পড়ে গেছে এই কানাই কানাই এগুলো তীরে তুলতে নেই বাবা এগুলো জলে ফেলে দে জলে ছেড়ে দে তখন গোপাল বলে উঠলেন ওমা
যারা ভেসে ভেসে আমার কাছে আসে তাদেরকে তো আমি গ্রহণ করবই, কিন্তু যারা ভেসে যাচ্ছে তাদেরকে তো আমি গ্রহণ করব না। যারা যাচ্ছে চলে চলে যা, কিন্তু যারা আমার দিকে আসবে আমি তাদেরকে গ্রহণ করব। এখন যে যাবে তাকে যেতে দিতে হবে, কেমন? হ্যাঁ, তাই যাচ্ছি পরম ভক্ত ভগবানের চরণ পাওয়ার জন্য। আজ আমরাও সেই লীলার সাথে সাথে যাচ্ছি। মহাজন বলছে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না, মধুর না, হরি না, কৃষ্ণ না, হরি বল, হরি না, কৃষ্ণ না। কি বলছি? পথে চলো কিন্তু মুখে কৃষ্ণ নাম করো। তোমরা লহ লহ কৃষ্ণ না, হরি না, মধুর না, লহ লহ কৃষ্ণ না, মধুর না, হরি না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আধার রাত্রি হয়েছি পথ যাত্রী, সন্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথ যাত্রী। আহা সন্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথ যাত্রী, চলিতে রাধা না, রাধে রাধে, মুখে বলিতে কৃষ্ণ না, চলিতে রাধা না, বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বৃন্দাবনে এসে যখন পৌঁছালো বাবা তখন সন্ধ্যা হয়ে গেছে। যেই না সন্ধ্যা হয়ে গেছে জমিদার লালা কোন রকমে রাত্রিটা পার করলেন গোবিন্দ কুণ্ডের পাড়ে। সকাল হতে না হতেই দেখছে ব্রজমাইরা মাথায় করে পসরা সাজিয়ে সবাই সারি সারি যাচ্ছে। তখন সেই জমিদার লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী তোমরা সবাই একসঙ্গে যাচ্ছ কোথায়? হ্যাঁ, আমি কাল এসেছি, কাল রাত্রে এসেছি। ও হ্যাঁ, দেখো আমি তো ঠিকঠাক সবকিছু চিনি না, তোমরা যখন যাচ্ছ আমাকে একটু বাঁকে বিহারীর মন্দিরে নিয়ে যাবে। বলছি কেন নিয়ে যাব না, চলো তবে আমরা যে নাম গাইতে গাইতে যাব তুমি আমাদের পিছনে পিছনে সেই নাম করতে করতে আমাদের সাথে চলো। কি নাম করতে হবে? রাধে রাধে। কি বৃন্দাবনে রাধা নাম তোমার? হ্যাঁ, রাধে 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 রাধে, সবাই মিলে গাইব। রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে, রাধে রাধে ও বলো, রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে,
রাধে রাধে। বলো পিছনে কে যাচ্ছে মা? হ্যাঁ শুনতে পাচ্ছি না। নাচবো, লাফিয়ে লাফিয়ে নাচবো? আমি লাফিয়ে লাফিয়ে নাচলে ভালো লাগবে? নাচছি তো, এর থেকে আর কিভাবে নাচবো? আপনি যেভাবে বলছেন পারবো না, আপনি আসতে পারেন। পিছন দিকে যাচ্ছে কে ভক্ত, তিনি পাঁচু পাঁচু যাচ্ছে, জমিদার লালা। কৃষ্ণ 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 বল, হ্যাঁ আনন্দ করুন। কৃষ্ণ 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 বল। বলো কৃষ্ণ, হ্যাঁ বলো কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। এই, দাঁড়াও দাঁড়াও, কেন কেন বন্ধ করবো কেন? কি চলবে না? কোন না? কৃষ্ণ নাম চলবে না? আচ্ছা তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুজনের নামই তো হচ্ছে, কি সেটাই ভালো নয়? চলবে না? বলছি সবাই যে নাম করে মানে রাধা নাম তোমাকে ওটাই করতে হবে, তুমি কৃষ্ণ নাম করতে পারবে না। বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম করে না। তখন মহারাজ, আহা, জমিদার বলছে দেখো এটা বললে হবে না, তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে রাধে কৃষ্ণ, হ্যাঁ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। আচ্ছা আপনারা সবাই রাধে রাধে বলবেন, আর আমি এক একটি জায়গার নাম করব, সবাই মিলে হাত তুলুন দেখে। যাচ্ছি কোথায়? বাকি বিহারী মন্দিরে, তাই তো? সবাই মিলে রাধা নাম গাইবেন, হাত তুলে, প্রত্যেকে হাত তুলবেন। রাধে রাধে তুলেছেন হাত, বাহ। ফাঁকি দিলে আমার কি হবে? যার ফাঁকে সেই পড়তে হবে। এই তো তুলেছে, তুলুন সবাই মিলে একসঙ্গে। রাধে 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 বল। রাধে 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 বল, বলুন রাধে রাধে। বাবা वृंदावन की, जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवाट की, मोहनबन की, माधवीवन की, लोहबन की, तम्रबन की, तमालबन की, भांडीबन की। सबाई मिले आगे पीछे दाहिने बाएं, बोले बोले में ऊपर नीचे, बोलो राधे 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 बोल। राधे राधे